হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের সাথে শেয়ার করব 2026 সাপ্লিমেন্টারি যে কোয়েশ্চেনটা ছিল সেটা। আমাদের অলরেডি 2026-এর যে কোয়েশ্চেনটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন সাপ্লিমেন্টারিটা আমরা করবো, ঠিক আছে? তো চলো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনটা দেখি কেমন হয়েছে। আর এই পুরো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনটা সলভ করার পর আর 2026-এর যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন কোয়েশ্চেনটা তোমাদের সবচাইতে বেশি কঠিন মনে হয়েছে, বা এটাও বলতে পারো কোন কোয়েশ্চেনটা সহজ মনে হয়েছে, বিষয়টা একই। তো চলো প্রথম অঙ্কটা করে নিই, কি বলেছে দেখি। বলেছে এ গ্রাম একটি দ্রবণের মোলালিটি। তাহলে দ্রবণের ভর কত? দ্রবণের ভর বলে দিয়েছে এ গ্রাম, ঠিক আছে। মোলালিটি কত বলেছে? বি। মোলালিটি স্মল এম বলে দিয়েছে বি। দ্রবণে দ্রাবের পরিমাণ বলেছে সি গ্রাম। দ্রাবের পরিমাণ মানে হচ্ছে W2 বলে দিয়েছে সি গ্রাম, ঠিক আছে। দ্রাবের আণবিক ভরটা জানতে চেয়েছে। দ্রাবের আণবিক ভর মানে M2 সেটা জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের দ্রাবকের ভর কত? দ্রাবকের ভর মানে W1। W1টা আমাদের কতটা হয়? দ্রবণের ভর মাইনাস দ্রাবের ভর, সেটা করলে হয়ে যাবে মানে A মাইনাস সি। এটা করলে আমরা পেয়ে যাব দ্রাবকের ভর। এবার সূত্র কি? মোলালিটির সূত্র ফেললে হয়ে যাবে। মোলালিটির সূত্র আমরা কি জানি? স্মল m ইজ ইকুয়াল টু কি জানি আমরা? দ্রাবের ভর মানে W2 দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ভর বাই কি হয়? দ্রাবকের ভর বাই 1000, মানে কেজিতে আমাদের কনভার্ট করতে হয়, তাই 1000 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে m এর ভ্যালু আমাদের কত বলে দিয়েছে? স্মল b বসিয়ে দিলাম। W2 কত বলে দিয়েছে? c। M2 কত বলেছে জানি না, ওটাই আমাদের বের করতে হবে। W1 কতটা বলেছে? a মাইনাস সি বাই 1000। তাহলে আমাদের M2 ইজ ইকুয়াল টু কি হবে? B ইজ ইকুয়াল টু হয় c বাই M2 ইন্টু 1000 বাই a মাইনাস সি, বা M2 ইজ ইকুয়াল টু কি হবে? c বাই b ইন্টু 1000 বাই a মাইনাস সি। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো চলো দেখি এটা কোন অপশানে আছে। এটা অপশান এ তো নেই, অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাব। খুব সহজ ছিল, সূত্র ধরে জাস্ট মান বসিয়ে করে দিয়েছি, ভীষণই সহজ ছিল অঙ্কটা। তো নেক্সট প্রশ্নে যাই, 2 নম্বর প্রশ্ন। চলো দেখি কি বলেছে। বলেছে জলীয় দ্রবণে পটাশিয়াম ফেরিসায়ানাইডের ভ্যান্ট অফ গুণকের মান হবে। পটাশিয়াম ফেরিসায়ানাইডের সংকেত হচ্ছে K3FeCN6। এটা হচ্ছে পটাশিয়াম ফেরিসায়ানাইড। তাহলে এটা ক্যাটায়ন আর অ্যানায়নে ভাঙলে কি পাবো? 3K প্লাস FeCN6 3 মাইনাস, তার মানে আমি কটা ক্যাটায়ন অ্যানায়ন পেলাম? 4টে। তার মানে আই এর মান আমার কত হবে? 4। আই এর মান 4 কি করে বলছি? যখন সম্পূর্ণরূপে বলে দিয়েছে না পটাশিয়াম ফেরিসায়ানাইড সম্পূর্ণরূপে বিশ্লেষিত হয়েছে। সম্পূর্ণরূপে বিশ্লেষিত হচ্ছে মানে ক্যাটায়ন আর অ্যানায়নে যতগুলো বিশ্লেষিত হয়েছে সেটাই হচ্ছে আমাদের আই, মানে ভ্যান্ট অফ গুণক, ভ্যান্ট অফ ফ্যাক্টর, ঠিক আছে। তার জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এটাও ভীষণ সহজ ছিল, জাস্ট সংকেতটা জানলেই হয়ে যেত, বেশ সহজ ছিল। নেক্সট পরের কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটি জলের হিমাঙ্ক সর্বোচ্চ হ্রাস পাবে, মানে সবচেয়ে কম হবে? সূত্র আমাদের কি? হিমাঙ্কের অবনমনের ডেল্টা TF ইজ ইকুয়াল টু KF ইন্টু M। এটা তো আমাদের সূত্র। M এখানে মোলালিটি। আমি আগের কোশ্চেনে দেখবে 2026 সালের আগেও একটা এখানে এগুলো কি প্রত্যেকটা কি সেটা ডিনোট করে লিখে দিয়েছিলাম। ডেল্টা TF হচ্ছে হিমাঙ্কের অবনমন, KF হচ্ছে হিমাঙ্ক ধ্রুবক, M হচ্ছে মোলালিটি, এগুলো সব আরো কি কি নাম আছে সব লিখে দিয়েছিলাম। 2026 সালের কোশ্চেনটা একটুখানি দেখবে, এই টপিকের ওপরই একদম সেম টু সেম এরকম টাইপেরই একটা কোশ্চেন ছিল। তো বলেছে 1% গ্লুকোজ দ্রবণ আর সুক্রোজ দ্রবণ, প্রত্যেকটা অপশন A B C D যে কটা আছে সব কটা কিন্তু তড়িৎ, এ পেনে আর গালি পড়ছে না, সবকটা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দিয়েছে, তাই তো? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দিয়েছে, তার মানে সবার আই এর ভ্যালু কত? 1।
তার জন্য আমি এখানে আইটা দিলেও হবে, না দিলেও হবে। কে এফ ইন্টু এম ইজ ইকাল টু কি আমাদের, এম ইজ ইকাল টু হচ্ছে একটু আগেই বললাম দ্রাবের ভর বাই দ্রাবের গ্রাম আণবিক ভর ডিভাইড বাই কত, দ্রাবকের ভর বাই 1000, এটা তো সূত্র। তাহলে ডেল্টা টি এফ ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি, কে এফ ইন্টু W2 বাই M2 ইন্টু 1000 বাই W1, এটা হয়। এবার সব কটা যখন নন ইলেকট্রোলাইট, তাহলে আমাকে এখন কি দেখতে হবে, আণবিক ভরের সাথে সম্পর্কটা দেখলেই পাবো, কারণ কোনো কিছুর ভ্যালুই তো বলে দেয়নি। তবু তো আমাদের ডেল্টা টিএফটা বের করতে হবে, তাহলে M2 শুধু পাবো। তাই ডেল্টা টিএফ এর সাথে M2 সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক, ঠিক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে যেখানে M2-র ভ্যালু কম সেখানে ডেল্টা টিএফ এর ভ্যালু সবচাইতে বেশি। তাহলে কোনখানের M2-র ভ্যালু সবচাইতে কম সেটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। অপশন এ বলেছে গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে এর সংকেত C6H12O6। গ্লুকোজের আণবিক ভর, এটা ক্যালকুলেশন তোমরা করবে, 180 গ্রাম পার মোল হয়, সো আমি আর করছি না। অপশন বি কি আছে, অপশন, আচ্ছা এগুলো এখানে একটু লিখছি, এখান থেকে লিখি। অপশন বি কি আছে, অপশন বি আছে আমাদের, কোথায় গেল, সুক্রোজ মানে চিনি, C12H22O11, এটার হয় 342, ঠিক আছে। অপশন সি কি আছে, ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CONH2, এটার হচ্ছে আমাদের ভ্যালু হয় 60, করে নেবে তোমরা একটু ক্যালকুলেশন। নেক্সট ফ্রুক্টোজের হয় হচ্ছে একই C6H12O6, এটারও ভ্যালু আমাদের কত, 180। আমি তবু বলে দিচ্ছি, কার্বনের হয় 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14। আর আশা করি কিছু প্রয়োজন নেই, এইগুলো বসিয়ে তোমরা ক্যালকুলেশন করে নেবে নিজেরা, ঠিক আছে, এগুলো বসিয়ে তোমরা অবশ্যই ক্যালকুলেশনটা করে নেবে। যাই হোক, তাহলে আমাদের সবচাইতে এখানে আমি কি বলেছি, M2-র ভ্যালু যার কম হবে তার ডেল্টা টিএফ বেশি হবে, তাহলে M2-র ভ্যালু সবচাইতে কম হচ্ছে অপশন সি এ, আর ডেল্টা টিএফ এর ভ্যালু সবচাইতে বেশি হবে। তোমরা বলবে এখানে সর্বোচ্চ হ্রাস বলেছে, আমি তাহলে কেন সর্বোচ্চ বের করছি, তাই না, মানে সবচেয়ে বেশিটা বের করছি, তার কারণ ডেল্টা টিএফ মানে আমাদের কি পড়েছিলাম, হিমাঙ্কের অবনমন, মানে ঘাটতিটা, তাই জন্য যত বেশি মানে তত কম আলটিমেটলি, তাই জন্য সর্বোচ্চ হ্রাস হবে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এটাও বেশ সহজ ছিল। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন তুলনামূলক আপাতত তো সহজই লাগছে, দেখা যাক, সহজই হওয়ার কথা। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। বলেছে ফেরিক হাইড্রক্সাইড সলের অধঃক্ষেপণের কোনটি সর্বাপেক্ষা কার্যকরী, ফেরিক হাইড্রক্সাইড, কোয়েশ্চেন নাম্বার 4। ফেরিক হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ধনাত্মক সল। এবার আমরা হার্ডি-সুলজে রুল থেকে কি পেয়েছি, হার্ডি-সুলজে রুল থেকে আমরা পেয়েছি যে ধনাত্মক সলের জন্য, আমাদের ধনাত্মক সলের জন্য কি প্রয়োজন, ধনাত্মক আধান যুক্ত সলকে, এই রুলটা কি বলেছে লিখে দিই, ধনাত্মক আধানযুক্ত সলকে অধঃক্ষিপ্ত করার জন্য বিপরীত আধানযুক্ত আয়নের প্রয়োজন হয়, এবং আধানের মান যত বেশি হবে, আধান না লিখে এখানে একেবারে আয়নই লিখছি, যেহেতু এটা আয়ন লিখেছি, অনেকে আবার বুঝতে পারবে না, আয়নের মান যত বেশি হবে অধঃক্ষেপণের ক্ষমতাও তত বেশি হবে, ঠিক আছে।
তার মানে কি, এটা যেহেতু আমাদের ধনাত্মক সল পেয়েছি, তার মানে এর জন্য আমাদের কি প্রয়োজন, বিপরীত আধানযুক্ত মানে হচ্ছে নেগেটিভ আয়ন প্রয়োজন, তাই তো? এই আয়নটা কি হতে হবে আমাদের নেগেটিভ, এবং নেগেটিভ আয়নের মান যত বেশি হবে, তার মানে এমন একটা আয়ন আমাকে খুঁজতে হবে যার মান বেশি হবে, তাহলে তার অধঃক্ষেপণটাও বেশি হবে। কারণ বলেছে না কোনটি সর্বাপেক্ষা কার্যকরী অধঃক্ষেপণের জন্য, তার মানে অপশন এ তে দেখো NO3 মাইনাস হয়, K প্লাসটা আমি আর নিব না, কারণ আমাকে এখানে কি জানতে হবে, ঋণাত্মক সলটা, যেহেতু এটা ধনাত্মক তাই আমাদের প্রয়োজন ঋণাত্মক আয়ন প্রয়োজন, ঋণাত্মক আয়ন প্রয়োজন তার জন্য, ঠিক আছে। অপশন বি কি আছে, SO4 2 মাইনাস ক্যাটায়ন আয়নে ভাঙলে। অপশন সি কি আছে, Na3PO4 মানে PO4 3 মাইনাস হবে। আর অপশন ডি কি আছে, NaCl মানে Cl মাইনাস হবে। আচ্ছা, তোমরা সকলে ক্যাটায়ন আয়নে আশা করি ভাঙতে পারো, যারা ভাঙতে পারো না তাদের জন্য একটা দেখিয়ে দিচ্ছি। Na3PO4 যেটা আছে, PO4 পুরোটা একটা মূলক, ঠিক আছে, এটাকে সেপারেট করা যায় না, তাই কোনাকুনি তোমাকে করতে হবে, কোনাকুনি ক্যাটায়ন আয়নে ভাঙতে হয়, যেটা সঙ্গে আছে সেটা পাশে চলে যায়, ঠিক আছে। আর এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে এর মাথায় প্লাস হবে, প্লাস PO4 কি হবে, PO4 এর মাথায় কি যাবে, এই যে তিনটা তীর চিহ্ন দেখিয়ে দিয়েছি 3 মাইনাস, প্রথমটা ক্যাটায়নে ভাঙে, সেকেন্ডটা অ্যানায়নে ভাঙে এবং কোনাকুনি। যেহেতু সোডিয়াম তিনটে আছে তাই তিনটে সোডিয়াম আমি লিখেছি, মাথায় কি চার্জ হবে, প্লাস হবে, কারণ এই যে এর কোনাকুনি কি আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে একটা প্লাস চার্জ হবে, আর এর মাথায় কি যাবে, এই যে তিনটা চলে যাবে, তাই 3 মাইনাস, ঠিক আছে। এইভাবে ক্যাটায়ন আয়নে ভাঙে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন সি। কারণ বলেছি না আয়নের মান যত বেশি হবে, তাহলে কোন আয়নটার মান সবচাইতে বেশি, এটার চার্জ সবচাইতে বেশি, ঠিক আছে। আধান যত বেশি হবে তত অধঃক্ষেপণের মানও বেশি হবে, তার জন্য সি হবে আমাদের উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5। চলো দেখি 5 কি বলেছে। 5 এগেন একটা অঙ্ক দিয়েছে, তো চলো অঙ্কটা করি। অঙ্কটা কি বলেছে, 5 নাম্বার বলেছে 1 কেজি জলে, তার মানে জলের ভর মানে দ্রাবকের ভর W1 সমান সমান 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম, ঠিক আছে। এবং 180 গ্রাম গ্লুকোজ, গ্লুকোজের ভর মানে কি, দ্রাবের ভর মানে W2, এটা হচ্ছে দ্রাব, লিখে দিই ব্র্যাকেটে, এটা হচ্ছে দ্রাবক, ঠিক আছে, W2 সেটা কত দিয়েছে, 180 গ্রাম। এবার গ্লুকোজের আবার আণবিক ভর কত, আণবিক ভরও আবার আমরা কি জানি, C6H12O6 মানে 180 গ্রামই জানি, মানে এটা হচ্ছে আমাদের M2, ঠিক আছে, M2টা হচ্ছে আমাদের 180। দ্রবণের স্ফুটনাঙ্ক হবে, মানে টিবি বার করতে বলেছে, দ্রবণের স্ফুটনাঙ্ক আমাদের বের করতে বলেছে, ঠিক আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে বলেছে। রেকর্ড হয় কি হয় না শুধু বারবার চেক করতে হয়, হচ্ছে। আচ্ছা, দ্রবণের স্ফুটনাঙ্ক টিবি ইকুয়াল টু কত হবে। নেক্সট কেবির ভ্যালু দিয়ে দিয়েছে, কেবির ভ্যালু দিয়ে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, এই হচ্ছে ভ্যালু আমাদের দেওয়া আছে। সূত্র আমাদের কি, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, এটা আমাদের সূত্র। কি সূত্র প্রয়োজন আমাদের, দেখো কেবি বলে দিয়েছে, টিবি বলে দিয়েছে, তাহলে টিবি বের করতে বলেছে, W1 বলেছে, W2 এর সূত্র কি হবে, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম। ডেল্টা টিবি ইকুয়াল টু আমাদের সূত্র কি, টিবি মাইনাস টিবি ড্যাশ, ঠিক আছে, টিবি মাইনাস টিবি ড্যাশ ইকুয়াল টু কেবির ভ্যালু কত, 0.52। আচ্ছা, আমরা টিবি ড্যাশটা তো লিখলামই না, টিবি ড্যাশের ভ্যালু আমাদের কত বলে দিয়েছি, টিবি ড্যাশ মানে হচ্ছে দ্রাবকের স্ফুটনাঙ্ক, দ্রাবকের স্ফুটনাঙ্ক, সেটা কত বলে দিয়েছে, কিছু বলে দেয়নি, মানে দ্রাবক মানে কি, এখানে জল, এই যে জল, তার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, কি করে হয় আরো ডিটেলসে করে দিই, 100 যোগ 273 মানে 373 কেলভিন, ঠিক আছে। তাহলে 0.52 আর এম ইকুয়াল টু কি, এমটা আমাদের কি W2 বাই M2 W1 বাই 1000, বা টিবিটা আমাদের বের করতে বলেছে, টিবি ড্যাশ আমাদের বলেছে 373 কেলভিন হলো। কেলভিনে কেন আমি করলাম, কারণ এটা দেখো কেলভিনে দেওয়া আছে এককটা, ঠিক আছে, তার জন্য আমি কেলভিনে করেছি। সমান সমান 0.52
ইন্টু W2 বাই M2 ইন্টু 1000 বাই W1। এখান থেকে আবার করছি বা টিবি মাইনাস 373 সমান সমান 0.52 ইন্টু W2 এর ভ্যালু কত 180, M2 এর ভ্যালু কত 180, 1000 বাই W1 এর ভ্যালু 1000। তার মানে সব কেটে যাচ্ছে, এটা 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 কেটে যাচ্ছে। তার মানে টিবি ইকুয়াল টু কি হচ্ছে 0.52 প্লাস 373, মানে উত্তর হবে 373.52। এটা হচ্ছে আমাদের উত্তর, এত কেলভিন। চলো এটা দেখি কোন অপশনে আছে, অপশন বি তে আছে। সো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এই অঙ্কটা বেশ সহজ ছিল, কিন্তু জাস্ট ভ্যালু গুলো দিয়ে দিয়েছে, ভ্যালুটা বসিয়ে আমাকে অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্ট করো, আর যদি পারো আরেকবার রিপিট দেখে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। সবসময় এরকম লিস্ট ডাউন করে নেবে যে কি কি দিয়েছে, যদি কি কি দিয়েছে লিস্ট ডাউন করতে পারো তাহলে দেখবে খুব সহজ মনে হবে তোমাদের অঙ্কগুলো। নেক্সট 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেন কি বলেছে,